হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পেজ নাম্বার 4। আমরা কোষে দেখে অলরেডি কিছুটা অঙ্ক করেছি। আজকে আমরা দেখো কোষে দেখে 1.1 এর 4 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা 5 নাম্বারটা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 3 ভিডিও হবে আজকে। চলো তাহলে কি বলেছে দেখো। বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। কন্ডিশন দেওয়া আছে 1 নম্বর, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ওকে, চলো এটা আমরা করব। সর্বপ্রথম আমরা লিখব 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা সর্বপ্রথম ধরে নিতে হবে, ধরি দুটি অংশে ভাগ করব। তাহলে দুটো অংশ, তাহলে একটি সংখ্যা দুটি সংখ্যা লিখি। তাহলে ধরি একটি সংখ্যা আমরা এক্স ধরি। ওকে, তাহলে অপর সংখ্যাটি কী হবে? তাহলে সুতরাং অপর সংখ্যা, আমরা 42কে অ্যাকচুয়ালি ভাঙছি। তাহলে আমরা কি করব, 42 থেকে আমরা প্রথম সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার অপর অংশ, অপর সংখ্যা। ওকে, তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স বা অপর সংখ্যাটি হচ্ছে 42 মাইনাস এক্স, যেহেতু আমি 42কে ভেঙে দুটো সংখ্যা করব। ওকে, এবার কি বলেছে দেখো, যে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এটাকে আমরা বর্গ করে নিই শর্তানুসারে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এক অংশ অপর অংশের বর্গ মানে এক্সের উপরে আমরা বর্গ করব, আর এখানে লিখব 42 মাইনাস এক্স। এটাকে লিখতে পারি আমরা যে এক অংশ অপর অংশের কি বর্গের সমান বলেছে। ওকে, সমান। তাহলে এটাকে আমরা যদি সমীকরণে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ পাশে আসলে প্লাস এক্স, 42 আসলে মাইনাস 42 হবে। ওকে, তাহলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। ওকে, তাহলে আমাকে এটাই নির্ণয় করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছে, সেটা আমরা নির্ণয় করে নিলাম। এবার দেখো দ্বিতীয়টা কি বলেছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 143। তাহলে দুটি সংখ্যা সেটা হচ্ছে অযুগ্ম। তাহলে আমরা 5-এর 2 করবো। এবার সর্বপ্রথম আমরা লিখব দুটি ক্রমিক সংখ্যা ধরে নেব। তাই লিখব ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ওকে হলো। তাহলে একটাকে আমরা দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা আমরা কি নেব, একটা নেব 2x মাইনাস 1। ওকে, আর একটা নিই 2x প্লাস 1। এটা হচ্ছে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা। ক্লিয়ার? এটা তোমাকে ধরে নিতে হবে 2x মাইনাস 1, 2x প্লাস 1, এই দুটোকে বলা হয় ক্রমিক কিন্তু অযুগ্ম সংখ্যা। কেন কি এখানে অযুগ্ম হবে? দেখো তুমি যদি এখানে 1 নাও, এক্সের জায়গায় 1, তাহলে কত পাচ্ছ? 2 থেকে 1 বিয়োগ করলে 1। এক্সের জায়গায় যদি 2 ধরো, তাহলে 2 দুগুণে 4, আগে কত 5। দেখো সবসময় অযুগ্ম পাচ্ছ, মানে বিজোড় পাচ্ছ। এখানেও সেম, এক্সের জায়গায় যদি 1 বসাও, তাহলে 2 অক্ষর 2, 2 আর কে 3। এক্সের জায়গায় 2 বসাও, তাহলে 2 দুগুণে 4 আর কে 5। মানে সবসময় এটা কী পাবে? একটা বিজোড়ই সংখ্যা পাবে। ওকে, অযুগ্ম সংখ্যা পাবে। তাহলে অযুগ্ম সংখ্যা কীভাবে ধরতে হয়? ঠিক এভাবেই ধরতে হয়। একটা হচ্ছে 2x মাইনাস 1 আর একটা 2x প্লাস 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্রমিক সংখ্যা কেন আমরা এটা ধরলাম। এবার কি করব, দুটোর গুণফল সেটা বলে দেওয়া আছে 143। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে
এই দুটি সংখ্যার গুণফল মানে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, এই দুটোর গুণফল দেওয়া আছে 143। ওকে, এখানে স্পষ্ট বলে দিয়েছে যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 143। এই কন্ডিশনে এবার আমাকে কি বের করতে হবে? দ্বিঘাত সমীকরণ আমরা বের করব। ওকে, তাহলে আমরা প্রথমে গুণ করব, এটাকে ইমপ্লাইজ দ্যাট নিয়ে নিই। 2x এর সাথে 2x গুণ করো, তাহলে কত হবে? 2 দুগুণে, বা এভাবে লিখতে পারো, দেখো 2x এর সাথে এটাকে নিয়ে নাও, আরও ইজি করে দিচ্ছি। প্রথমে এর সাথে এঁকে নাও 2x প্লাস 1, এবার কি আছে মাইনাস 1 এর সাথে আরেকবার এঁকে নাও 2x প্লাস 1। ওকে, এইভাবে একটু ইজি হয় তোমাদের। 2 দুগুণে 4, এক্স দুটো আছে তাহলে এক্স স্কোয়ার, আবার 2x এর সাথে 1 গুণ করলে সেটা হচ্ছে 2x, মাইনাস 1 এর সাথে গুণ করলে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 স্কোয়ার, 2x কেটে যাচ্ছে, মাইনাস 1 ইকুয়াল টু 143। আচ্ছা, এরপরে কি পাবো দেখো, ইমপ্লাইজ দ্যাট 4 স্কোয়ার মাইনাস 1, এটাকে এদিকে নিয়ে আসি 143 ইকুয়াল টু 0। একশো 43 আর একে যোগ করলে কত হচ্ছে? 144 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার, এখান থেকে 4 কমন নিলে কত থাকাচ্ছে? 4 যদি কমন নিই তাহলে এখানে 144কে আমরা 4 দিয়ে আগে ভেঙে নিই, তাহলে 4 4 16 তো দিতে পারছি না, 3 4 12, 13 14 15, কত 3 আছে, 4 উপরে 34, না হচ্ছে না, 3 4 12, 4 4 16, 3 4 12 13 14, আচ্ছা 2 বেঁচে আছে 24, 4 6 24। ওকে, তাহলে এখানে থাকছে আমার কত? 36, 4 কমন নিলে 36 থাকছে ইকুয়াল টু 0। পরবর্তীতে কী লেখা যায় দেখো, এক্স স্কোয়ার মাইনাস 36, 4টা 0 নিচে চলে আসবে, তার মানে কী হয়ে যাবে? এটা 0, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে কিন্তু এটা একটা সমীকরণ চলে আসলো। এটাকে যদি তোমরা সমীকরণের সাজাও, কী করে সাজাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স নেই তাহলে আমি কি নিতে পারি? 0 এক্স নিতে পারি মাইনাস 36। ওকে, এখানে 0-র সাথে এক্স গুণ করলে 0, আবার ব্যাক এটা পাচ্ছ, তাহলে এটা সমীকরণটা এরকম দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এর সাথে তুলনা করলে এই সমীকরণটা পাচ্ছি। ওকে, তাহলে এই পর্যন্ত করলেই হবে। ক্লিয়ার? আমাকে শুধু সমীকরণটা নির্ণয় করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত কেন? এর ঘাত কত আছে? 2। ওকে, চলো নেক্সট। এবার পয়েন্টে দেখো কি বলেছে, 3 নাম্বার। এটা দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যাতে দেখলে সেটাকে কি ধরতে হয়? আর দুটি ক্রমিক সংখ্যার, এটাও দুটি ক্রমিক সংখ্যার, এটা অযুগ্ম, এটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে 313। তাহলে এই ক্ষেত্রে কি করবে? তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো, ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো, তাহলে এখানে কি করে ধরবে দেখো, প্রথমটাকে এক্স নেবে, পরেরটাকে এক্স প্লাস 1, এভাবেই ধরতে হয়। ওকে, শুধু যদি ক্রমিক বলে তাহলে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1। দেখো একটা জোড় আসবে, একটা বিজোড় আসবে। এখানে যদি 1 নাও তাহলে এটা 1 পাচ্ছ, এটা 1 1 যোগ করলে 2, তাহলে 1 2 পাবে। এভাবে এখানে যদি 2 নাও তাহলে এটা কত পাবে? 3। এখানে যদি এটা 3 নাও তাহলে এটা কত হচ্ছে? 4। এভাবে ক্রমিক সংখ্যা ধরতে হয়। এটা অনেক সময় আমরা এ নিতে পারি, এ প্লাস 1। ওকে, যেমন যখন অযুগ্ম ক্রমিক বলবে তাহলে সেটা মনে রাখবে, এটা 2a মাইনাস 1 বা 2x মাইনাস 1, আর একটা হচ্ছে 2x প্লাস 1, এটা তোমাকে জানতে হবে। ওকে, যে দুই দিকেই যোগ বিয়োগ করলে আমরা কি পাবো? বিজোড় সংখ্যা পাবো, মানে অযুগ্ম পাবো। আর এখানে একটা যুগ্ম একটা অযুগ্ম পাবো। আচ্ছা, এবার কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ করব প্লাস সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা বর্গ করে যোগ করে তাহলে আমরা একবারই লিখতে পারি শর্তানুসারে, লিখতে পারি যে শর্তানুসারে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে প্রথমটাকে বর্গ করো
আর দ্বিতীয়টাকে বর্গ করে, যেহেতু সমষ্টি বলেছে যোগ, তাহলে x+1, এটা হচ্ছে প্রথমটার বর্গ, এটা হচ্ছে দ্বিতীয়টার বর্গ, সমান সমান কত বলেছে, দুটি বর্গের সমষ্টি 313। তাহলে আমরা বসাবো 313। ক্লিয়ার? এবার এটাকে যদি সলভ করো তাহলে সমীকরণে নিয়ে আসতে পারছে কিনা, এক্স স্কোয়ার, এটাকে a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙলে a² + 2ab, মানে x+1 এর স্কোয়ার করলে তো 1ই হবে। ওকে, x যোগ করলে সেটা কত হবে, 2x², x² যোগ করলে +2x +1, এটাকে এদিকে নিয়ে আসো, 313 মাইনাস হয়ে যাবে 2x² + 2x, 313 থেকে 1 বিয়োগ করে দাও, মাইনাস হবে, যেহেতু 313 বড়, তাহলে 300 কত দাঁড়াচ্ছে 12 = 0। ওকে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে একটা 2 কমন নিতে পারি, তাই 2টা যদি কমন নিয়ে নাও, x² প্লাস থাকছে x, এখানে 2 কমন নাও, তাহলে 3 আছে, বা এভাবে যদি বুঝতে না পারো তাহলে 312কে তোমরা 2 দিয়ে ভাঙবে, তাহলে 2 অক্ষ 2 কত বেঁচে আছে, 1, 1 মানে 11, 5 দুগুণে 10, আবার 1 মানে 12, 6 দুগুণে 12, তাহলে কত থাকছে, 2 কমন নেওয়ার পরও আমার 156 ব্র্যাকেটে থাকছে। ওকে, এখানে 2 কমন নেওয়ার পরও আমার 156 থাকছে, 2 তো কমন আগেই নিয়ে নিয়েছি, তাহলে x² + x - 156। দেখো 2টা যদি এখানে আসে তাহলে 0-র কোথায় বসবে, নিচে বসা মানে কি, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ মানে সেটা 0, তাহলে আমি কি পেলাম, এটা পেলাম। ওকে, তাহলে এটা কি, আমার একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, যার ফিগারটা কীরকম আসে, a² + bx + c = 0, এর মতো যেখানে x ≠ 0, মনে রাখবে এগুলো প্রত্যেকটাতে এটা x কখনই 0 হবে না। ওকে, যেটা করেছি সেটা তোমরা ব্র্যাকেটে x ≠ 0 দেখাতে পারো। ওকে, এখানে হচ্ছে x ≠ 0। ক্লিয়ার? প্রথম থেকে দেখে নাও অঙ্কগুলো। চলো নেক্সট। এবার দেখো 6-এর 1 নম্বর কি বলেছে, বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে, তাহলে আমাকে শুধু সমীকরণ গঠন করতে হবে। ওকে, সমাধান করতে বলেনি। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য, ওকে, প্রস্থ অপেক্ষা, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা, এই দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি, 3 মিটার বেশি থাকলে মনে করবে প্লাস করতে হবে, আর এখানে প্রস্থকে ধরে নেব তাহলে x। ওকে, তাহলে যদি প্রস্থ x ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x+3, যেহেতু 3 মিটার বেশি, আর কর্ণের দৈর্ঘ্য, তাহলে প্রথমে আমরা একটা আয়তকার, তোমাদের ছবি দিয়ে দেখে দিই, এভাবে একটা আয়তকার পিকচার আছে। ওকে, এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত, 15, এই বরাবর কর্ণ থাকে। ওকে, আর এখানে প্রস্থটা আমরা x ধরবো, আর দৈর্ঘ্য বলছে প্রস্থর চাইতে x মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x হয় আর বেশি, তাহলে 3 মিটার বেশি হবে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x+3, এটা হচ্ছে আমার প্রস্থ। ক্লিয়ার? এটাই আমাকে লিখে দিতে হবে। তাহলে আমরা লিখব সর্বপ্রথম ধরি, ওকে, ধরি আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমরা ধরি x মিটার, যেহেতু মিটার দিয়ে আছে তাহলে x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, যেহেতু এখানে বলেই দিয়েছে, আরেকবার দেখিয়ে দিই, যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কত, 3 মিটার বেশি, তার মানে যদি প্রস্থ x হয় তাহলে দৈর্ঘ্যটা তার চাইতে 3 মিটার বেশি আছে, তার মানে x প্লাস কত হবে, 3 মিটার। ওকে, তাহলে আমরা এখানে কি করব, যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এর একটা ফর্মুলা আছে, মনে রাখবে, কর্ণের দৈর্ঘ্য সবসময় রুটের ভিতরে লেখা হয়, এখানে লেখা হয় দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, যে কর্ণের দৈর্ঘ্য কী হয়, দৈর্ঘ্যের স্কোয়ার করণের ভিতরে বা বর্গমূলের ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য কত বলো, x+3, আর প্রস্থ কত, x, এরকম হবে। ওকে, এবার এটা আসলো আমার কি, কর্ণের দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে। এবার আমরা লিখতে পারি শর্তানুসারে
তাহলে আমরা এটা লিখব যে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান আমি কত লিখতে পারি, এখানে বলে দিয়েছে কর্ণের একটা দৈর্ঘ্য দেওয়াই আছে, সেটা কত 15 মিটার। এটা আমার কর্ণের দৈর্ঘ্য, তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য কী করবো আমরা সমান করব। ওকে, তার জন্য শর্ত অনুসারে লিখেছি। এবার এটা লেখার পর কী করবো, উভয় পাশে আমরা বর্গ করব। তাহলে সুতরাং এখানে আছে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে ব্র্যাকেট নিয়ে নিই, উভয় পাশে আমি কী করব, বর্গ করব। ওকে, লিখব উভয় পাশে, ওকে, উভয় পাশে বর্গ করে বাস এইটুকু লিখলেই হবে। আবার যে কোনো একটা সাইন নাও, যেহেতু মাঝখানে সমান সমান চলে এসেছে, তাহলে দেখো এই বর্গ আর বর্গমূল কেটে যাচ্ছে। ওকে, তাহলে কে পড়ে থাকছে, এখানে ভিতরে থাকছে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর 15কে দুইবার গুণ করলে সেটা কত হবে, 15কে দুইবার গুণ করবে 225 হবে। ওকে, তোমরা এখানে গুণ করে নেবে, 15 স্কোয়ার মানে দুটো 15, তাহলে 15 কত হয়, এটা যদি তোমরা করো তাহলে 5 5 25 5, হাত থাকলো 2, 5 10 11 12, আবার 5 কে 5 এককে 1, তাহলে 5 5 আর 2 7, 275। ওকে, কত দাঁড়াচ্ছে 275। আচ্ছা আরেকবার দেখে চেক করে নিই, 5 5 25 5, হাত থাকলো 2, 5 কে 5, আচ্ছা এখানে 6 7 হবে, তাই তো, 7 5 12 2, হাত থাকলো 1, 225। ওকে, কারেক্ট করে দিয়েছে, তাহলে 225। এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভাঙি, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 3, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার, সঙ্গে এক্স স্কোয়ার থাকলো, এখানে 225 থাকলো। তাহলে এক্স স্কোয়ার এই দুটো গুণ করো, 3 দুগুণে কত 6x, আর 3-এর স্কোয়ার মানে 3 3-কে 9, প্লাস আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 225। তাহলে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার মানে একবারে আমি 2x স্কোয়ার লিখতে পারি। ওকে, দুটো স্কোয়ার যোগ করে প্লাস 6x প্লাস 9, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে 225। তাহলে 2s স্কোয়ার প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ করো, তাহলে কত হবে, মাইনাস হবে, যেহেতু 225 বড় 9-এর চাইতে, তাহলে সাইনটা হবে মাইনাস 216, 16 আর 9 যোগ করলে 25 হয়। ওকে, এবার দেখো আমরা কি করব, এটাকে দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমি 2টাকে কমন যদি নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 1 দিয়ে 3 দুগুণে 6, 3 লিখলাম, আচ্ছা 2 1 2, আচ্ছা দেখো 200, এটা দেখে নাও, 216কে যখন 2 দিয়ে করবে, তাহলে 2 1 2 লিখলাম, একবারে জোড়া সংখ্যা নিচ্ছ, দেখো একবারে দুটো নিচ্ছ, তার মানে শূন্য বসাতে হবে, আর দুগুণে কত 16, একবারে জোড়া নিলে একটা শূন্য নিতে হয়, তাহলে এখানে কত হবে 108 হবে। ওকে, সমান সমান শূন্য। পরবর্তী কী লিখেছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108, এই 2টা জিরোর নিচে চলে আসবে, তাহলে এটা কী হয়ে যাবে 0। ওকে, তাহলে এখন যে সমীকরণটা পেলাম, দ্বিঘাত সমীকরণটা, সেটা এরকম অনেকটা। ওকে, এটা আমাদের রাইট আনসার। ক্লিয়ার, দেখে নাও। চলো নেক্সট, এবার পরের অঙ্কটা দেখো, 6-এর 2 কি বলেছে, বলছে এক ব্যক্তি 80 টাকায়, ওকে, কয়েক কিগ্রা, কত কিগ্রা সেটা বলেনি, কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা মানে 1 কিলোগ্রাম না 2 কিলোগ্রাম সেটা বলে দেওয়া নেই। যদি ওই টাকায় মানে এই 80 টাকায় যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, ওকে, প্রথমে তো জানি না সে কত কিগ্রা, তার মানে সেটাকে এক্স ধরতে হবে, তারপরে 4 কিগ্রা বেশি মানে সেটা কী হয়ে যাবে, পরবর্তীতে x+4 হয়ে যাবে, এটুকু তো বুঝতে পারলাম। তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, এই কম মানে মনে রাখবে এটা কী করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, বেশি থাকলে যোগ আর কম থাকলে বিয়োগ, বেশি থাকলে যোগ হয়। ক্লিয়ার, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম লিখব যে ধরি যে কত কিগ্রা চিনির মূল্য, 80 কিগ্রা চিনির মূল্য দাম জানি না আমরা, না আচ্ছা 80 কিগ্রা, ওকে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো, তাহলে আমরা কিলোগ্রামটা জানি না,
তাহলে আমরা লিখতে পারি যে এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স কিগ্রা চিনির মূল্য বা চিনির দাম টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কী হবে, কম হবে, তাহলে 80 উপরে আর এক্স নিচে। ওকে, এটা আমার পরবর্তী কাজে দেবে, এটা আমি রাখলাম। এবার আমরা আবার কন্ডিশনটা অনুযায়ী যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা, তাহলে আমরা এই কথাটা লিখবো এখানে, যদি, ওকে, যদি তিনি আরও, ওকে, যদি তিনি আরও 4 কিগ্রা, এটা বইয়ের লাইনটা লিখছি, 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 4 কিগ্রা চিনি বেশি, ওকে, চিনি বেশি পেতেন, তবে কত হতো, ওটা প্রথমে এক্স ছিল, পরবর্তী এক্স প্লাস কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? বেশি মানে যোগ, এত কিগ্রা চিনির দামটা কিন্তু 80 টাকাই থাকতো। ওকে, 80 টাকা। তাহলে এখানেও আমরা বের করবো 1 কিগ্রা চিনির দাম একই রকম হবে, তাহলে 80 উপরে নিচে কত চলে আসবে, এক্স প্লাস 4। ওকে, এক্স প্লাস 4 এত টাকা। এবার দেখো এটাও 1 কিগ্রা বের করেছি, এটাও 1 কিগ্রা আমি বের করেছি, 1 কিগ্রা। এবার লাস্ট লাইনটা দেখো, যে বলছে প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে আমি কি বলেছি, এটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে কম মানে বিয়োগ করতে হবে, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, দেখো প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব শর্তানুসারে, তাহলে প্রথমে ছিল 80 বাই এক্স মাইনাস, যেহেতু কম তার মানে বিয়োগ করতে হবে 80 এক্স প্লাস 4, সেটা সমান কত, 1। এখানে বলে দিয়েছে কত টাকা, 1 টাকা। ওকে, কম হতো বলে বিয়োগ, যদি বেশি হতো তাহলে এটা যোগ করে দিতাম। এবার এটাকে তোমরা সলভ করলে সমীকরণ পেয়ে যাবে। তো এটাকে আমরা এক্স প্লাস 4 লসাগু করলাম, এক্সের সাথে এক্স কেটে যাচ্ছে কিন্তু এক্স প্লাস 4 থাকছে, তার মানে 80 ব্র্যাকেটে এক্স প্লাস 4 থাকছে, মাইনাস এক্স প্লাস 4 সাথে এক্স প্লাস 4 কেটে যাচ্ছে, তাহলে 80-র সাথে কে থাকছে, এক্স। ওকে, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। এবার দেখো উপরেটাকে সলভ করে নিচেটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো, এটা কত পাবো আমরা, 4x পাবো। ওকে, এটা 4x পাচ্ছি। এরপরে কি করবো দেখো, এটা যদি গুণ করি তাহলে 80-র সাথে 80x পাবো, 80-র সাথে 4 গুণ করো, 4 8 32 মানে 320 মাইনাস 80x, এখানে দেখো এটা কেটে যাচ্ছে 1 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এর নিচে 1 নিয়ে যদি বজ্রগুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x পাচ্ছি সমান 1-এর সাথে গুণ করলে কত পাচ্ছি, 320, কেন কি এটা কেটে যাচ্ছে, শুধু এটা পড়ে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 এদিকে চলে আসবে, এটা হয়ে যাবে 0। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320, এটাই হচ্ছে আমার রেজাল্ট। ওকে, এই সমীকরণটার মতোই। ওকে, এটাই আমাকে বের করতে বলেছে, এখানে এক্স এর ভ্যালু চাইনি তাই আমি এক্স এর ভ্যালু বের করছি না। ওকে, যেহেতু সমীকরণ শুধু বলেছে তাহলে সমীকরণটা রেখে দিলাম। চলো নেক্সট। এরপরে দেখো 6-এর 3 নম্বর কি বলেছে, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব। ওকে, ধরো এখানে একটা স্টেশন আছে, এখানে একটা স্টেশন আছে, এই দুজনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে, এখান থেকে ধরে নাও প্রথম স্টেশন থেকে সমবেগে মানে বেগটা একই রেখে দ্বিতীয় স্টেশনে গেল, মানে এখানে পৌঁছালো। ট্রেনটির গতিবেগ ঘন্টায়, যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ আছে 5 কিমি, মানে 5 কিমি পার ঘন্টা। বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। যদি স্পিডটা তার 5 কিমি বেশি হলে পরে ট্রেনটির দ্বিতীয় স্থানে পৌঁছতে 2 ঘন্টা কম সময় লাগতো। ওকে, এটা নিয়ে আমাকে কি বের করতে বলেছে, একটা সমীকরণ বের করতে বলেছে। তাহলে আমরা সর্বপ্রথম লিখব কি, লিখব যে ধরি প্রথমে ট্রেনটির সমবেগ
প্রথমে, ওকে আচ্ছা এটা ফুল ফর্মে লিখি, প্রথমে ট্রেনটির সমবেগ, বেগটা মানে কি সমান রেখে সেটাকে এক্স কিমি পার ঘন্টা ধরলাম, এক্স কিমি পার ঘন্টা। ওকে, এবং পরে ট্রেনটির গতিবেগ, তাহলে কত বেশি হতো দেখো, একটি ট্রেন প্রথমে স্টেশনে সেটা সমবেগে যেত, আর পরে কী হতো 5 ঘন্টা বেশি হলে, তাহলে প্রথমে যদি এক্স হতো তাহলে পরে এক্সের চাইতে 5 ঘন্টা বেশি, তার মানে কী বোঝা যাচ্ছে এক্স প্লাস 5। ওকে, এটা সেম কিমি পার ঘন্টা, যেহেতু গতিবেগ কিমি পার ঘন্টা, বুঝতে পেরেছ নিশ্চয়ই। প্রথমটা সমবেগ সেটা বলে দেওয়া নেই, তো সেটাকে আমি এক্স ধরলাম, এক্স না ধরলে পরে পরেরটাকে আমি লিখতে পারবো না, এক্স প্লাস 5 যেহেতু বেশি তাহলে হবে এক্স প্লাস 5। ওকে, এবার দেখো আমাদের এখানে একটা ফর্মুলা লাগাবো, যে সময়, এটা কিন্তু ফর্মুলা মনে রাখবে, যে সময় ইকুয়ালটা আমরা লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ। ওকে, ট্রেনের অঙ্ক করতে গেলে এটা তোমাকে মনে রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা, যে সময় ইকুয়াল টু দূরত্ব, আমি যে একটা জায়গায় যাচ্ছি সময়টা যদি আমি পরিমাপ করি তাহলে আমি কি দূরত্বটা নেব, আর কত স্পিডে যাচ্ছে সেটা নিচে লিখব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ওকে 300 কিমি পার ঘন্টা, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি, তাহলে দূরত্বর জায়গায় আমরা 300 বসাবো, আর গতিবেগ আমরা প্রথমে কী নেব এক্স। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে একটা সময় পাবো, তাহলে চলো প্রথম এখানে আমরা লিখতে পারি যে প্রথমে, ওকে, বা প্রথম ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে এই ফর্মুলা সময়, ওকে সময়টা বের করছি, দূরত্ব কত দেখো, দূরত্বটা দেওয়াই আছে কত কিমি, 300 কিমি, তাহলে দূরত্বর জায়গায় 300 বসাই, গতিবেগ প্রথম ক্ষেত্রে গতিবেগ কত এক্স, তাহলে 300 বাই এক্স। ওকে, এটা এবার আমরা দ্বিতীয় ক্ষেত্র বের করি, দ্বিতীয় ক্ষেত্রে সময়, দূরত্ব সেম কিন্তু গতিবেগটা কী হয়ে গেল এক্স প্লাস 5 হয়ে গেল। ওকে, এক্স প্লাস 5। এবার কি বলেছে দেখো, যে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, কম মানে সবসময় মনে রাখবে সেটা কী করতে হয় মাইনাস করতে হয়, তাহলে এখানে আমি শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে তাহলে প্রথমটা থেকে আমরা দ্বিতীয় সময়টা বিয়োগ করে দেব, যেহেতু কম তার মানে বিয়োগ, সেটা কত 2 ঘন্টা কম সময় লাগতো, এখানে বলেছে 2 ঘন্টা কম সময় লাগতো। ওকে, এটাকে সলভ করলে আমরা সমীকরণ পেয়ে যাব। লসাগু করো, এক্স প্লাস কত হবে 5, এক্স কেটে যাচ্ছে, তাহলে 300 উপরে কত এক্স প্লাস 5 হচ্ছে মাইনাস এক্স প্লাস 5 কেটে যাচ্ছে, তাহলে 300 সাথে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 2, ইমপ্লাইজ দ্যাট এখানে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 5-এর সাথে এক্স গুণ করলে 5x পাবো, এটা 300x হচ্ছে, আর এটা গুণ করলে 5-এর সাথে দেখো 3 5 কত 15, দুটো শূন্য লাগিয়ে দাও মানে 1500, আর এখানে 300x, এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে আমার উপরে 1500, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2, তাহলে দেখো এটা যদি বজ্রগুণ করি তাহলে আমি কি থাকছে, এই 2 দিয়ে এটাকে 1500কে কাটতে পারি। ওকে, উপরে এটা কেটে দেওয়া যায়। ওকে, চলো এটা কেটে দিই, তাহলে 2 অক্ষে কত 2, এটাকে 2 দিয়ে কাটলে কত পাবো 7 দুগুণে 14 1 মানে 5 দুগুণে 10 মানে 750, তাহলে একটু ফ্রেশভাবে লিখি 750 এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1/1, তাহলে বজ্রগুণ করলে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 750, এক্স স্কোয়ার প্লাস 5x এটাকে এদিকে নিয়ে আসো মাইনাস 750। ওকে,
এটাই হচ্ছে আমার সমীকরণ। এই সমীকরণটা একদম এরকমভাবেই আছে, মেন যেটা জেনারেল সমীকরণ তার মতো করেই আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট আমরা নিয়ে আসবো পার্ট 4 ভিডিও। ওকে, সেখানে কোষে দেখি 1.1 যেটা আছে সেটা আমরা কমপ্লিট করব। ওকে।